আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। যদিও শরীরটা অনেক খারাপ, তবুও একটা উইকলি অ্যানালাইসিস দিয়া দেওয়া দরকার আছে। গত সপ্তাহের উইকলি অ্যানালাইসিসের ভিতরে আমরা কিন্তু একটা প্ল্যানিং করছিলাম যে মার্কেট একটা রেস্ট নেওয়ার পরে ভালো বুলিশ মোমেন্টাম দিছে, কিন্তু গত সপ্তাহে আমরা একটা জিনিস কনফার্ম হয়েছিলাম যে একটা হাই প্রবাবিলিটি আছে মার্কেট একটা লম্বা মোমেন্টাম দেওয়ার পরে একটা ফ্ল্যাকচুয়েট করে। সেই ফ্ল্যাকচুয়েটটা এই মাসে না হইয়া সামনে মাসে হওয়ার পসিবিলিটি ছিল, ঠিক আছে। বাট রিসেন্ট মার্কেট এমন কাজ করছে যেটার পরে ওই যে ফ্ল্যাকচুয়েশন হওয়ার বড় একটা মোমেন্টাম আসার পরে ফ্ল্যাকচুয়েশন হওয়ার যে প্রবাবিলিটিটা ছিল সেটা এই মাসের লাস্ট সপ্তাহ থেকে হওয়ার মতো একটা প্রবাবিলিটি তৈরি হয়ে গেছে। যেমন গত সপ্তাহের উইকলি অ্যানালাইসিসের ভিতরে মার্কেটের এই সিচুয়েশন ছিল, আর আমরা বলছিলাম যে মার্কেট এই এই রেস্ট করার পরে মার্কেটের একটা ভালো আর একটা বুলিশ মুভ দেওয়ার পসিবিলিটি রাখে, ইভেন করার কথা যদি এই হাইটা ব্রেক করে ফেলায়, তারপর আমরা ভালো একটা বাইং মুভ দেখতে পারবো। ইভেন আমি কিন্তু, যারা আমার ভিডিও দেখছে ফরেক্স লিডার বিডি লাইভের মধ্যে, আমি এইখান থেকে ভালো একটা ট্রেড দৈরাও দেখাইছি, খুব বড় মোমেন্টামের ট্রেড, একদম পিন পয়েন্ট থেকে, কারণ আমরা জানতাম যে মার্কেটে একটা ভালো বুলিশ আসবো। কিন্তু আমি শর্ট খাইছি ওই সময় যখন দেখছি যে মার্কেটটা একটা ইকুয়াল হাই তৈরি করে এখান থেকে সুইপ করছে বা রিজেক্ট করছে। এটা আমি কল্পনা করি নাই, ঠিক আছে, এটা আমি কল্পনা করিই নাই। কারণ আমার প্ল্যানিং ছিল যে ওই যে এটা এই কাজটা হইব, মার্কেট ওরে ব্রেকআউট করে মোটামুটি একটা ভালো মোমেন্টাম দিব, তারপর হচ্ছে লাস্ট সপ্তাহটার দিকে হালকা একটু ফ্ল্যাকচুয়েট স্টার্ট কইরা তারপরের মাসে মেইনলি ফ্ল্যাকচুয়েশন স্টার্ট করব, ঠিক আছে। কিন্তু এইটা একটু আনএক্সপেক্টেড বিষয় হয়েছে আমার জন্য, কারণ এইখান থেকে মার্কেটটা রিটার্ন করবো আমি নিজেও মানে আশা করি না এটা, ঠিক আছে। তো ব্যাপার না, মার্কেট আনএক্সপেক্টেড কাজ করবই। সো আমি আরেকটা এরিয়ার কথা বইলা দিছিলাম, মনে আছে কিনা জানি না, এই যে গ্রে কালার এরিয়াটা অনেক বড় করে একটা এরিয়া আঁকছি। আর আমার টার্গেটই ছিল যে মার্কেট যদি এনি বাই চান্স ফ্ল্যাকচুয়েশন করেও এই এরিয়ার নিচে আসার প্রবাবিলিটি অনেক কম, কারণ মার্কেট একবার উঠছে, এই মার্কেটে সহজে নামতে দিব না, ঠিক আছে। আমি কিছু নিউজ টিউজ দেখছি যে এই এই যে মার্কেট এত বড় একটা মার্কেট 4,000-এর দ্বারের কাছে কবে না কবে আসবো আমরা সেটা ভাবতাম, ঠিক আছে। আর এখন মার্কেট 4,000-এর আশেপাশে এসে ঘুরতে আছে, জাস্ট একটু একটা সেল পাইছে, সবাই বলতেছে যে গোল্ড ক্র্যাশ খেয়ে গেছে, গোল্ড ক্র্যাশ খেয়ে গেছে। এখন একটা জিনিস আমি বুঝি না যে মানুষ কীভাবে এইসব কথাবার্তা কয় বা কোন সাইকোলজিতে এইসব কথাবার্তা কয়, আমার সাথে মিলে না। আমি দেখতাছি যে মার্কেট এই জায়গায় ছিল, ঠিক আছে, আমি 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই, মার্কেট এই জায়গায় ছিল, এই যে এই ফ্ল্যাকচুয়েশনের মধ্যে মার্কেট ছিল, এইখান থেকে এই মুভটা দিছে, এত বড় মুভ দিয়া এই মুভের 3%, মানে 3/1 মাত্র সেল আসছে, মানে 3/1 মাত্র সেল আসছে, মানুষ এটাতে বলে গোল্ড বলে ক্র্যাশ করছে। মানে আনপাবলিকগুলো যে কি মনে করে আমি রে বুঝি না, কি অবস্থা। এই মার্কেট উড়াইছে, এই মার্কেট এত সহজে নামতে দিব? হাই রে, ডলারের অবস্থা খুব খারাপ। সো যাই হোক, প্যারা নাই, চিল। এই কারণেই আমি কি বলছিলাম যে আমি যদি মার্কেটের মধ্যে সেল আসেও বা ফ্ল্যাকচুয়েশন মানে ফ্ল্যাকচুয়েট এরিয়া তৈরিও করে, আমি এই জোনের উপর পর্যন্ত আমার টার্গেট থাকবো, ঠিক আছে। সেম এই কাজটাই মার্কেট করছে, এই যে এখান থেকে সেলটা আসছে, এই সেল কিন্তু মার্কেট একটুকের ভিতরেই আটকায় গেছে। কেন আটকে গেছে, কীভাবে আটকে গেছে, আমি সেগুলো বলবো। আমি বেশি একটা কথা বলতে পারতাছি না, যদিও শরীর খুব খারাপ লাগতেছে, তো আমি তবুও শর্টকাট হইলেও বোঝানোর ট্রাই করি, ঠিক আছে। আমি শুরুতে মান্থলি টাইম ফ্রেমে যাই, এত বেশি বুঝাইতে পারতাম না আজকে, জাস্ট বইলা দিই কী কী দেখতাছি কী না দেখতাছি, ঠিক আছে। সো আমার টার্গেট ছিল এইটাই যে এই মাসে এই ক্যান্ডেলটা ফুললি বুলিশ কমপ্লিট, এই সেম একেবারে পাওয়ারফুল একটা বুলিশ ক্যান্ডেল হইব, বা হালকা পাতলা একটা উইক দিলেও বুলিশ প্রপার স্ট্রঙ্গার বুলিশ ক্যান্ডেল হইব। তারপরের মাসে যাই আমি ফ্ল্যাকচুয়েশনের আশা করতেছিলাম এই জায়গাটায়, ঠিক আছে, 4,000-এর 4,200-300 প্লাসের দিকে আমি আশা করতেছিলাম। বাট এই মুভটা দেওয়ার পরে এইখান থেকে এই ক্যান্ডেল থেকে যে ফ্ল্যাকচুয়েশন করার মানে স্টার্টিং করে দিব, এটা আমি কল্পনা করি নাই। মোটামুটি এমন একটা প্রবাবিলিটি তৈরি হয়ে গেছে মার্কেট ফ্ল্যাকচুয়েট করার। তো আমি একটু এটা যদি হাইড করি সব কিছু, এই যে ক্যান্ডেলটা দেখেন, এই যে এত বড় একটা বাইং আইসা এই ক্যান্ডেলের 50% পর্যন্ত সেল আসা, এটা কিন্তু একটা এত ভালো ইন্ডিকেশন না, যদিও এখন ক্যান্ডেল ক্লোজিংয়ের টাইম, বাট ক্যান্ডেল ক্লোজিংয়ের এটাই লাস্ট সপ্তাহ। সো এই লাস্ট সপ্তাহের দিকে আইসা মার্কেট এত বাইং হইয়া ক্যান্ডেলের 50% পর্যন্ত সেল আসছে, এর মানে এইটাই বোঝায় মার্কেট যে এই যে 50% পর্যন্ত সেল আসছে, এইটার আশপাশ থেইকা একটা হাই প্রবাবিলিটি আছে তার উপরের দিক পর্যন্ত মার্কেট কি করা, একটা ফ্ল্যাকচুয়েশন তৈরি করা।
হইতে পারে এটা এক সপ্তাহ, কি বলি, 1 মাস থাকতে পারে, 2 মাস থাকতে পারে, অথবা 3-4 সপ্তাহ থাকতে পারে, মানে 3 সপ্তাহ থাকতে পারে। এটা মার্কেটের উপরে ডিপেন্ড করতেছে। বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি গোল্ডের মার্কেট যা দেখতেছি ইতিহাস থেকে শুরু করে সব কিছু, ঠিক আছে, যখনই মার্কেট খুব ভালো একটা র্যালি করে, এই যে খুব ভালো একটা র্যালি করে, তখন এই কাজটা করে, হয়তো বা একেবারে ডোজি টাইপের কয়েকটা মান্থলি ক্যান্ডেল তৈরি করে, যেমন এখানে 3টা ক্যান্ডেল হয়েছে, বাট তার মধ্যে একটা হচ্ছে ফুল ডোজি আর 2টা হচ্ছে কি ভালো ভালো বুলিশ হইতে নিয়েও সেলিং পায়া ডোজি, ইনভার্টেড ডোজি টাইপের, হ্যাঁ ইনভার্টেড হ্যামার ট্যামার যাই বলেন। সো এরকম কাজ করে, নয়তো বা কী করে যে এরকমভাবে ডাইরেক্ট 2টা অপোজিট কালারের ক্যান্ডেল দেয়, মানে একটুক থেকে একটুক, যেমন একটা রেঞ্জের ভিতরে মার্কেটটা আটকায় গেছে, তার মানে এই 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাসের বেলা বাড়াইছে। সো এই কাজগুলো করে মার্কেট। সেম এই জায়গায় দেখেন, এত বড় একটা বুলিশ মুভ আসার পরে যেই লাস্ট সপ্তাহে একটা 50%-এর সেল আসছে, এই 50%-এর সেল আসার পরে কী হয়েছে মার্কেটে দেখেন, এইটার থেকেই তার উপরে দেখছেন, এইটার থেকে তার উপরে কী করছে, একটা ফ্ল্যাকচুয়েশন তৈরি করছে অ্যারাউন্ড 4 মাস, আর আমরা 4 মাস এখানে বসেছিলাম, ঠিক আছে। আর যখন এই ক্যান্ডেলটা দিয়ে দিছে তখন বোঝা হয়ে গেছে যে আকাশ ভরা তারা এখন গোল্ডের ভিতরে। যারা এইগুলা এক্সপিরিয়েন্সওয়ালা ট্রেডার আছে, ওরা হইতেছে অগর পুরা জীবনের এক্সপিরিয়েন্সওয়ালা ট্রেডার যারা আছে, অগর জীবনের সবচেয়ে বড় কোপ মারছে এই জায়গায়, কারণ সবাই জানে গোল্ড 4000+ করবো। সো এখনও একটা ফ্ল্যাকচুয়েশন তৈরি হইতে যাইতেছে, আমি যতটুকু দেখতেছি আমার অ্যানালাইসিস মতে বা আমার এক্সপিরিয়েন্স মতে, আমি যতটুকু দেখি, আমি ভাবছিলাম যে তার পরের মাস থেকে স্টার্ট করবো, বাট এই মাসে যেহেতু এই কাজটা স্টার্ট হয়ে গেছে, 50%-এর সেল আসছে, সো আমার হিসাব মতে এইটাই বলে যে আমি একটা সেকেন্ড, আমার হিসাব মতে এইটাই বলে, আরে কতটুকু আগে দেখা নেই, এই জায়গা পর্যন্ত, তাই না? ওকে ওকে, আমার হিসাব মতে যা আমি দেখি সেটা হইতাছে যে এই যে 50% পর্যন্ত সেল আসছে। সো এটাই বলবো যে একটা হাই প্রবাবিলিটি আছে মার্কেটটা এইখান থেকে সেই ফ্ল্যাকচুয়েশন স্টার্ট কইরা এর একটু উপর পর্যন্ত, ঠিক আছে, মানে একটা হাই প্রবাবিলিটি আছে পরের ফ্ল্যাকচুয়েশনের জন্য মার্কেট এই এরিয়াটারে ইউজ করতে পারে, হাই প্রবাবিলিটি আছে, মানে আমি যা দেখে আসছি, ঠিক আছে। সো আমার টার্গেটও এটা আছে, আমার টার্গেট ছিল এর নিচে আসবো না, ঠিক আছে, এর নিচে আসবো না, আমার টার্গেট এটাই। সো এই কারণে আমার টার্গেট যেহেতু স্যার নিচে আসবো না, তার এর উপরে থাকবো। ইভেন সেম এই জায়গায় আসার পরেই মার্কেটটা আরেকটা মাইনকারসিপা তৈরি করছে, যেটা আমি বলি, আমার বলতে ভালো লাগে খাঁটি বাংলা। সো কিছু করার নেই, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। তো এইখান থেকে সেই ফ্ল্যাকচুয়েশনটা পরের মাসগুলোয় হওয়ার একটা পসিবিলিটি আমি এখনই দেখতেছি, আর এই লাস্ট সপ্তাহ থেকে সেটার একটা সিমটম অলরেডি চলে আসছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, মান্থলি ক্যান্ডেলে আশা করছি আমি এরিয়াটা আশা করতেছি আমি এরিয়াটা বোঝাই দিতে পারছি বা দেখাই দিতে পারছি। সো আমি কাজ করি, এটার আমি ডিম করে রাখি, এরিয়াটা আমার লাগবো, ঠিক আছে, একদম ডিম করে রাখলাম। ওকে, সো আমি একটু উইকলি টাইম ফ্রেমের দিকে আসি। উইকলি টাইম ফ্রেমে আরেকটা মজার জিনিস দেখা যেতে, সেটা আমি দেখাই। এটা হচ্ছে আমার ব্যক্তিগত একটা ক্যান্ডেল স্টিকের সাইকোলজির বিষয়। সেটা হইতাছে, আমি দেখাইছিলাম না, একটা ক্যান্ডেলের ভিতরে 4টা রিজেক্টেড এরিয়া থাকে, একটা হইতাছে কি ওর একদম লো, আরেকটা হইতাছে একদম হাই, আর 2টা এরিয়া কোনটা, একটা হচ্ছে ওপেনিং আর একটা হচ্ছে ক্লোজিং। এবার দেখেন, তার মানে যেহেতু এইখানে এই ক্যান্ডেলের ওপেনিং, এই ক্যান্ডেলের ক্লোজিং অ্যাটাচ, ঠিক আছে, দেন এই যে এই ক্যান্ডেলের যেহেতু আমরা এখন হিসাব করবো পরের বাইং আসছে এই ক্যান্ডেলের এই যে লো, তাই না? সো এইখানে এই ক্ষেত্রে জাস্ট একটুকু এরিয়া কি হয়, ওর জন্য একটা পাওয়ারফুল এরিয়া। আর যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে এটা এখানে এসে ট্যাপ করছে, এটা একটা সাপোর্ট। সো এই কারণে যখন এই এরিয়াগুলো থেকে কোনো একটা ক্যান্ডেল রিজেক্ট করে, এই যে টাচ করছে কত বড় উইকনেস দিয়া তার উপরের দিকে চলে গেছে, পারতো ক্যান্ডেলটা এটার আশেপাশেও ক্লোজ করতে বা এটার নিচে ক্লোজ করতে, কিন্তু করতে পারে নাই। ক্যান্ডেল এখানে ট্যাপ করতে দেরি হয়েছে, ক্যান্ডেল পুরো অ্যারাউন্ড ধরতে গেলে প্রায় 40%-এর মতো রিজেক্ট খাইছে। এইটা বলে আমগরে বলে যে সামনে হাই প্রবাবিলিটি আছে, সামনে 1-2 সপ্তাহ হইলেও মার্কেটটা একটা বুলিশের মুভ দেওয়ার পসিবিলিটি রাখে, ঠিক আছে, বুলিশের দিকে মুভ দেওয়ার মতো একটা পসিবিলিটি রাখে, হাই প্রবাবিলিটি আছে। সো এখন যদি আমরা নিচের এর চাইতে ছোটো টাইম ফ্রেমের সুইংগুলোর ভিতরে কোনো একটা উপরের দিকে ব্রেকআউট খুঁজা পাই, তাহলে একটা প্রবাবিলিটি আমরা বুলিশের দিকে নিতে পারি ট্রেড, হাই প্রবাবিলিটি, মানে হাই চাইতে হাই প্রবাবিলিটি তৈরি করে রাখছে মার্কেট। এই জন্য আমি বলতাছি, আমি যা দেখতাছি তাই বলতাছি, ঠিক আছে। সো ভুল হইতে পারে, অনেক অনেক সরি, কিন্তু আমি যা দেখতাছি আমি তাই বলতাছি। এইবার আমি বলি যে বলছিলাম যে লাস্ট মার্কেট একটা মাইনকার চিপা তৈরি করছে, এই হইতেছে সেই মাইনকার চিপা, ঠিক আছে। যারা আমার ক্যান্ডেল স্টিকের সাইকোলজির ভিডিও দেখতেছেন তারা ওই যে এইখানেও একটা মাইনকার চিপা আছে, দেখেন এই যে একটা মাইনকার চিপা দেখছেন, যেই এই মাইনকার চিপারে মার্কেট বার হইছে, মার্কেট পুরো আকাশ ভরা তারা, সেম
সেম সেম এই যে একটা মাইনকার সিপা মার্কেট এখন তৈরি করছে, এই মাইনকার সিপার থেকে পাশাপাশি প্লাস আমরা এখানে একটা লেভেল দেখছি, ওপেন ক্লোজ লেভেল, ঠিক আছে। সো ওই লেভেল থেকে মার্কেট রিজেক্ট করছে, প্লাস একটা মাইনকার সিপা তৈরি হয়েছে। এই মাইনকার সিপারতে যদি খালি মার্কেট একটা পাওয়ারফুল বুলিশ ক্যান্ডেল দিয়ে বাড়ায়, তাহলে আমিও দেখবো আকাশ ভরা তারা, ঠিক আছে। সো আমার আমার পুরাপুরি বসে আছে খাস নিয়তে এটার লেগেই। তো আবার এই মাইনকার সিপা যে সি ক্যান্ডেল না, ডেলি টাইম ফ্রেমের ক্যান্ডেলের ভিতরে মাইনকার সিপা তৈরি হয়েছে। এটা কিন্তু বোঝায় যে ডেলি ক্যান্ডেলে যেহেতু মাইনকার সিপা তৈরি হয়েছে, যদি এনি বাইসাস আমরা বুলিশ মুভ পাই, তাহলে 1000 পিপসের মুভ, অনলি 1000 পিপসের মুভ না আরও বেশি। তো দেখি যদি পাই তাহলে তো আমি আমি খুশি, অনেক খুশি। তো আমি ভাবছিলাম যে এই যে এই লাস্ট দিনে যা করছে না, আমি কিন্তু এই ক্যান্ডেল তৈরি হওয়ার পর একটা হাই প্রবাবিলিটি দেখছে যে এই পরের ক্যান্ডেলটা যদি হালকা ব্রেকআউট করতে লয়, তাহলে বড়সড় একটা ট্রেড নিমো। বাট সেটা হয় নাই। আমি একটা সেলিংয়ের ট্রেড নিয়েছিলাম, 5 ঘন্টা লাগাই অ্যারাউন্ড 300 পিপসের একটা সেল নিয়েছি, এটা আমি আপলোডও দিয়েছিলাম। তো ওইটার পরে আমি বুঝতে পারছি যে না, ওই জায়গায় যেহেতু মার্কেট লম্বা টাইম লাগায় রিজেকশন করতেছে, তাহলে আমি সেলে ট্রেড নিই। পরে আমি সেল থেকে প্রফিটটা করছি আর কি। বাট অ্যাকচুয়ালিতে আমার ইচ্ছা ছিল বাইংয়ে ট্রেড নেওয়ার, কিন্তু সেটা হয় নাই, মার্কেটের সিমটম চেঞ্জ হয়ে গেছিলো। তারপরে বাইটা উল্টা আমি সেলে নিয়েছি, ঠিক আছে। তো আচ্ছা যাক, ব্যাপার না, চিল। তো আমি একটু 4 ঘন্টার টাইম ফ্রেমে যাই। এই যে মাইনকার সিপা, এবার থেকে আমি আমার জিনিসগুলো শুরু করি, কাজ কাম, ঠিক আছে। মাইনকার সিপা হইতেছে এইখানে, এই এরিয়া পুরাটা মাইনকার সিপা, এই হইতেছে সেই পুরা মাইনকার সিপা, ঠিক আছে। এই মাইনকার সিপাটা নিয়ে আমার এই বুলিশের ডিরেকশন একটা প্ল্যানিং করে থাকতে হইব, বিয়ারিশের ডিরেকশন আর একটা প্ল্যানিং করে থাকতে হইব, ঠিক আছে। তো এবার একটা আমি যতটুকু সহজ করে বোঝানো পসিবল সহজ করে বোঝানো ট্রাই করতেছি। যদিও আমার লগে বেমানি করে ফেলাইছে এইখানে আইসা মার্কেটটা, এটা হওয়ার কথা ছিল না। আমি এই যে এইটা ড্র করে রাখছি না, আমি এই অ্যানালাইসিসে আসছিলাম যে মার্কেট আমার তো এখান থেকে সাকসেসফুলি ট্রেড হয়ে গেছে। যদিও আমি টিপি দিয়ে রাখছি, কারণ আমি সামনে বইসা না থাকলে টিপি দেওয়া যায়, চলে যায়, ঠিক আছে। আর যদি সামনে থাকি তাহলে তো কথাই নেই। তো জানতাম আমগরে অ্যানালাইসিস আমগরে বলতাছিল এত বড় একটা বুলিশের ট্রেড আসার কথা, ইভেন ওইটা আসছে। কিন্তু আমার তখনই আমি অবাক হয়ে গেছি যখন মার্কেটটা এই রেঞ্জের ভিতরে আইসা জাস্ট এই দুইটা ক্যান্ডেল তৈরি করছে। আমার একটু মানে পুরো আতঙ্ক হয়ে গেছি আমি, ঠিক আছে। এটা করার কথা ছিল না আমার হিসাবে। এরকম একটা মোমেন্টাম ক্যান্ডেল দিয়া এই জায়গাটা জাস্ট যদি ব্রেকআউট করতো, তারপর ওরে আর কেটে আটকায়, শ্বশুর বাড়ি বেশি দূর নাই। তো যেমন প্ল্যানিং আসছিলাম সেটা হইল না। তো এখন যেহেতু মার্কেট এই কাজটা করছে, তাহলে এখনও একটা হাই প্রবাবিলিটি রাখে এই মার্কেটটা, ঠিক আছে। এই মার্কেটটা এখনও একটা হাই প্রবাবিলিটি রাখে যে এইখানে একটা রিজেক্ট করার। এখানে দুইভাবে রিজেক্ট করতে পারে। একটা হইতেছে ওরে সুইপ করতে পারে, যদি মার্কেটে সুইপ করার ইচ্ছা থাকে তখন আমরা সেলে ট্রেড নিতে পারবো। প্লাস এই যে রেড ক্যান্ডেলটা দেখছেন না, শুধুমাত্র রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলের ভিতরে একটা ইম্পর্টেন্ট রেঞ্জ তৈরি হয় আর ইমব্যালেন্সের হিসাবে, ঠিক আছে। যদিও অনেকে মানুষ এই জায়গার থেকে দেখবো, বাট আমি এই জায়গায় দেখি। তো এই 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 এরিয়াটা দেখছেন, এই এরিয়ার থেকে একটা ভালো সেল আসার প্রবাবিলিটি আছে যদি সেল আসে। যদি এই যে একটা রিয়াকশন করছে না, এরকম টাইপের আমরা দেখি যে না মার্কেট স্লো হয়ে গেছে এদিকে আইসা, তখন বুঝতে হবে যে না আমি এইখানে যে কথাটা বলছিলাম সেই সেলিংটা এখান থেকে আসতেছে। আর যদি এটা না হয়, এই যে মোমেন্টাম ক্যান্ডেল জাস্ট এই মোমেন্টাম ক্যান্ডেল দিয়ে এটা পারাইতে পারে, তাহলে মাত্র যে অ্যানালাইসিসটা করলাম না, যে ওই উইকলি টাইম ফ্রেমের ভিতরে রিজেক্ট খাইছে ওপেন ক্লোজ থেকে একটা রেড ক্যান্ডেল, ওই বাইংটা আসবো মনে করবেন, একেবারে আকাশ ভরা তার আকারে কয়ে দেখায় দিব, ঠিক আছে। এইটাছে ঘটনা। প্লাস আচ্ছা, এবার আমি আগে একটু অন্য জিনিসগুলো বলি, তারপরে এখানে কী কী বাইংয়ের লেগে সেলিংয়ের লেগে কী কী দেখবো। আমি তো একটু জায়গা বুঝাই দিলাম আপাতত যে এইখানে আমি কী দেখতাছি, জাস্ট এই এরিয়াটার ভিতরে কী দেখতাছি, কেন দেখতাছি, এইগুলো আমি বললাম। তার আগে আমি একটা জিনিস বলে রাখি যে আমরা যে এই গত সপ্তাহে করছিলাম, তখন আমি কয়েকটা এরিয়া দিয়ে দিছিলাম। একটা ছিল এইটা, আরেকটা ছিল এইটা, ঠিক আছে, আরেকটা ছিল এইটা। আর এটা তো আমি আগে থেকে বলে দিছি যে এটা হচ্ছে আমার মেইন রেঞ্জ, যেটার বেশি যাওয়ার কোনো পসিবিলিটি নাই বললেই চলে। সো এখন এই রেঞ্জগুলো আমি একটা কাজ করি, প্রাইসগুলো একটু দিয়া দিই, ঠিক আছে। এখনই প্রাইসগুলো দিয়া দিই, তারপরে বোঝানো শুরু করি বিষয়টা। এটা হইতেছে নিচের প্রাইস, এটা হইতেছে উপরের প্রাইস। আরে এটা হইতেছে নিচের প্রাইস। এই জিনিসটা, এই ফুটাটা যেখানে আছে মানে প্রাইস তো দেওয়া যেতেছে, প্রাইস দেওয়া গেলে হয়েছে, ঠিক আছে। আর একটা প্রাইস হতেছে এইটা, এইটাছে নিচের প্রাইস, এইটাছে উপরের প্রাইস, ঠিক আছে। আমি প্রাইসগুলো দিয়ে দিলাম কারণ প্রাইসগুলো কাজে লাগবো, নিচের দিকে অনেক ইম্পর্টেন্ট কাজে লাগবো। ওকে, সো প্রাইস যেহেতু দেখা হয়ে গেছে, এবার ঘটনা হইতেছে এইখানে আমি আসি। প্রথমত আমগোর সিমটম কি আছে, যেহেতু আমি বলছি এটা একটা মাইনকার সিপা,
এখন এই মাইনকার সিপাটা আমার একটা ঘটনা তৈরি করছে, ঠিক আছে? সেই ঘটনা আমি বুঝাইতে গেলে শুরুতে আমি একটা ছোটোখাটো ট্রেন্ড লাইন নিয়ে বুঝাই। সেটাই হচ্ছে আমার মার্কেটে যে সেলিং আসার কথা ছিল, এই সেলিংটা, ঠিক আছে, এই সেলিং কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়েছে, ঠিক আছে? এই যে সেলিংটা আসার কথা ছিল, এই সেলিং কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়েছে। বাট এই সেলিং কমপ্লিট হওয়ার পরে যেহেতু মার্কেট সেলিং কমপ্লিট করছে, তাহলে মার্কেট দুইটা কাজ করব, হয়তো এই সেলিংটারই আরও কন্টিনিউ করব, নাহলে এই সেলিংটারে আবার বাইংয়ের দিকে তৈরি করব, তাই না? ওকে, তার মানে এই সেলিং যেহেতু কমপ্লিট, এই সেলিং কমপ্লিট করার পরে মার্কেটটা কী করছে, এবার এটা ডিলেট করলাম। এই সেলিং কমপ্লিট করার পরে মার্কেটটা কী করছে দেখেন তো, কী করছে মার্কেটটা, কত বড় বেয়াদবি করছে। আসতেছিল মার্কেট সেলে, ঠিক আছে? আর আমি কিন্তু ক্যান্ডেলস্টিকের সাইকোলজিতে বুঝাইছি দুইটা ভিন্ন কালার ক্যান্ডেল হইলে সেল আবার বাই, দুইটা ভিন্ন কালার ক্যান্ডেল হইলে সেল আবার বাই, ভি তৈরি হইতেছে, তাই না? ভিন্ন কালার ক্যান্ডেল সেল বাই, কী হইতেছে একটা জিনিস খেয়াল করছেন, আমার ভিগুলা ক্রমান্বয়ে নিচের দিকে ব্রেকআউট হইতেছে, আর এলাকার কুত্তাগুলা এখনই পাগল হইছে। আচ্ছা, ওকে, তো একটা জিনিস আমরা খেয়াল করতে পারতেছি জায়গায়, সেটা কি, সেটা হচ্ছে মার্কেটটা ক্রমান্বয়ে ভি লেভেলটারে নিচের দিকে ব্রেকআউট করতেছে, তাই না? বাট এইবার আসেন তো, যখনই আমার এই যে সেলটা আসছে, সেলটারে ভেঙে দিছে, তারপরে মার্কেট কী করছে দেখেন, নতুন আরেকটা ক্যারেক্টার বানাইছে, সেটা হইতেছে এই যে ভি, তারপরে এই যে ভি, তাই না? বাট একদম লাস্ট কেডা অয়, তাই না? সো অরে নিচের দিকে ব্রেকআউট না কইরা উল্টা কোথায় গেছে, ওর কাছে চলে আসছে। সো কোনো না কোনোভাবে ওই বুঝাইতেছে যে ওর বাইংটা, এই সেলিং যে এতক্ষণ আসতেছিল, সেই সেলিংয়ের তুলনায় ওর বাইংয়ের প্রেশারটা উপরের দিকে আছে বা বেশি আছে, এটা একটা সিমটম দিছে। দ্বিতীয় যে সিমটম সেটা হইতেছে এখন লাস্ট যে কাহিনী, সেটা হইতেছে যদি ওই এইটারে বুলিশে কন্টিনিউ করতে চায়, তাহলে ওর একটা কাজ করা লাগবে। সেটা কি, এই যে একটা মাইনকার চিপা তৈরি হয়েছে, এই মাইনকার চিপারে একদম জ্যামনে দিয়ে রাখছি, ঠিক আছে? জ্যাম নাইকা রাখছি, সুন্দর করে এইদিকে আইসা সুন্দর করে মাইনকার চিপারতে বাড়াইতে হইব। তারপরে যদি সেল আসে, ওই সেলের পরে যে বাইটা কন্টিনিউ করব, সেই বাইয়ের সাথে আমরা উপরের দিকে কন্টিনিউ হইতে পারবো। আর যদি দেখা যায় যে ডিরেক্টলি এই সেল এখান থেকে ডাইরেক্টলি মার্কেট বাইং আসছে, টানা বাইংয়ে চলে যেতে পারে, ঠিক আছে? সো এই 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 যে এই জায়গাতে একটা বাইং আসছে, এই বাইংটা আমি ধরতে চাইছিলাম, ঠিক আছে? কিন্তু কেন পারি নাই, কারণ এই বাইংটা আসার পরে আমি ভাবছিলাম যে আরেকটা সেল আসবো, ওই সেল থেকে আমি বাইটা কন্টিনিউ করবো, কিন্তু এইটা মার্কেটটা বাইং এখান থেকে রিভার্স করার পরে ডিরেক্টলি বাইং চলে আসছে। সো আমি এই কারণে এখান থেকে আরেকটা ট্রেড বাইংয়ের ট্রেড নিতে পারিনি, বাট সেলিংয়ে এখান থেকে এমন একটা কোন বুঝলে গেছি, এইদিকের আশপাশ থেকে একটা আমি সেলিংয়ের ট্রেড ধরছিলাম 300 পিপসের। যাক, প্যারা নাই, ওরে বাবারে। সো এই ঘটনাটা বুঝাইলাম। সো আমার বাইং ডিরেকশনের ক্ষেত্রে আমার টার্গেট কে, এই মাইনকার সিপার জন্য এইটা আমার একটা টার্গেটেড লেভেল হয়ে গেছে, ঠিক আছে? এইটারা যদি ব্রেকআউট করে তাহলে আমার প্ল্যানিং বুলিশে চলে যাইব, ঠিক আছে? এবার বুলিশে যদি যায়, বুলিশে আবার ক্যাটা ক্যাটা আছে, সকিনা মর্জিনা ক্যাটা আছে আমার বাধা দেওয়ার মতো, এটা দেখতে হবে আমার। ওরে বাধা দেওয়ার মতো আছে এইটা, ওরে ফকিন্নি, ও আচ্ছা, এটা তো আবার ডিম করে রাখছি, ওকে। আরে তাও তো ডিম আছে, সংসারটা যে কত অশান্তি। যাই হোক, এইটা হইতেছে আমার ডিস্টার্ব করার মতো একটা লেভেল, ঠিক আছে? এখন কথা হইতেছে যে ভাই এটা কেন ড্র করলেন, কারণ হইতেছে এই যে এই ডোজিটা দেখছেন, এই ডোজি পুরোটা হইতেছে এই লেভেলটা, যেটার মার্কেট এখান থেকে মান্যগুণ্য না করে উষ্টা দিয়ে আয় পড়ছে। সো পরের বার এখানে এসে মার্কেটটা একটু স্লো হওয়ার মতো, মোমেন্টাম লুজ করার মতো একটা পসিবিলিটি রাখে। এই কারণে এই নায়িকা এখানে দাঁড়াই থাকবো, নায়ক এই রাস্তা দিয়ে যাওয়ার সময় নায়িকাকে ভাই দাঁড়াও, আমার লেগে সিডি আনছো। সো এইটাছে ঘটনা আর কি। যদি এইখানে এসে একটু একটু উইক হয়, তাহলে এখানের সেলটা আসবো, একটা সেল আসার পসিবিলিটি আছে। কারণ এই সেলটা আসলে কত বড় সেল আসবো এটা আমি বেশি একটা ধারণা দিতে পারতেছি না, কারণ মার্কেট বহুতভাবে চলে। মার্কেটটা এখানে ব্রেকআউট করে এইভাবে চলতে পারে, আবার এখান থেকে সেল আইসা এইখানে ওর রেজিস্ট্যান্সটা এজ এ সাপোর্ট বানায় বা বড় সড়ো একটা উইক বানায় ক্যান্ডেল দিয়ে তারপরে পুলিশের দিকে মুভ করতে পারে। সো এইগুলোর বহুত, এইগুলো রানিং মার্কেটে বসে দেখতে হয়। আবার এমন হয় মাঝে মধ্যে যে এখান থেকে বাড়ায় ডাইরেক্ট মাইন্ড কাটছে বা না মাইন না একেবারে টানা পুলিশ, মানে একটা দৌড় দিব, ঠিক আছে? তো আমি জাস্ট কে কে আছে বাধা দেওয়ার মতো, এটা বাধা দেওয়ার মতো আছে ওরা দেখাই দিলাম। আর এখানে দুই টাইপের বাধা আছে, একটা হইতাছে ডিরেক্টলি এই রেড কালার জোনটা, যেটা হইতাছে ওই বাধা দিব, হাই প্রবাবিলিটি আছে বাধা দেওয়ার। কিন্তু এইটার ভিতরে তার চাইতে বেশি প্রবাবিলিটিটা কি, এই জাস্ট এই রেড ক্যান্ডেলটা,
এই রেড ক্যান্ডেলটা, ঠিক আছে? এই রেড ক্যান্ডেলটাকে কি কি টাইপের বাধা দিব? ওর এটার ভিতরে একটা ইমব্যালেন্স আছে, এখান থেকে একটা ভালো মোমেন্টাম পাইছিল, সেই ইমব্যালেন্স প্লাস এইখানের এই রেজিস্ট্যান্স দুইটা এটার সাথে অ্যাটাচ করা পাশাপাশি একটা ট্রেন্ড হয়। এখন অনেকে বলবো এই ট্রেন্ড কেমনে হয়, বা এটা আমার স্টাইলে ট্রেন্ড হয়, শেষ, আর কিছু কথা নাই এখানে, ঠিক আছে? সো প্লাস এই জায়গাটা হইতেছে অনেক ফোকাসে রাখার একটা জায়গা। যদি এখানে মার্কেট উইক হয়, এখানে যেভাবে উইক হয়েছে, যারা আমার ক্যান্ডেলস্টিকের সাইকোলজির ভিডিও দেখতেছে ওরা মোটামুটি বুঝবো, তবু আমি সামনে আর একটু ভিডিও বানাবো উইকনেস জিনিসটা কি, ঠিক আছে? প্লাস 3 ক্যান্ডেল সুইং, যাই হোক। সো এরকম যদি জাস্ট একটু উইকনেস পায় তাহলে তো বুঝতেই বোঝে সোনায় সোহাগা ভালো একটা সেল আসতে যেতেছে, ঠিক আছে? তবে আমি মনে করি যে এই জিনিসটা হালকা মাঝে মধ্যে রিয়েক্ট করে পুরোপুরি মোমেন্টাম ক্যান্ডেল দিয়ে ব্রেক করে দেয়, যদি ওইটা করে তাহলে ভাই অনেক আকাশ ভরা তারা দেখতে হইব, ঠিক আছে? সো এই হচ্ছে বুলিশের প্ল্যানিং আছে, যেহেতু বুলিশের প্ল্যানিং বলে দিছি, মানে এই মাইন্ড কার্সিপাতে বাড়াইলে বুলিশের দিকে আমি কি মন চিন্তা ভাবনা করবো, আর এটা তো আগেই ড্র করে রাখছি। তো একটা কাজ করি, আরে প্রাইসটা করে, এটা হইতেছে লো, এটা হইতেছে হাই। এখন অনেকে একটা জিনিস বুঝে না, সেটা হচ্ছে কি, এই যে জোনগুলো ড্র করছে এটা কিন্তু অনেক বড় জোন হয়। জোন আমি এই কারণে কি করি, শুরু খাটো করে মেইন জায়গাটা আইকা রাখি, প্লাস এই বড়টাও আমি টার্গেটে রাখি। যখন এই রেঞ্জের ভিতরে মার্কেট ঢুকে তখন আমি 15 মিনিটে চলে যাই, 30 মিনিটে চলে যাই, এত বড় টাইম ফ্রেম থেকে দেখি, যাতে মার্কেটের ম্যানিপুলেশন ছাড়া আমি মার্কেটারে দেখতে পারি, ঠিক আছে? আবার অনেকে একটা কথা বলছে, আমি কিছু ভিডিও আপলোড দিছি না ইদানিং, অনেকে মানে আমার একটা ওই যে একটা স্টেটে সর্বনাশ হয়েছিল, আমি ক্যান্ডেল ক্লোজ হওয়ার জন্য ওয়েট করতেছিলাম। অনেকে কয় ভাই আগের ক্যান্ডেল দেখা ভলিউম দেখাই তো ট্রেড নেওয়া যায়, তো মানে অনেক আমার আব্বা তারা আছে জ্ঞানী জ্ঞানী লোক, সবার সাইকোলজি সেম না। আমি ক্যান্ডেলিস্টিক সাইকোলজির এক্সপার্ট মনে করি নিজেরে, অনেক টাইম দিছি, আমার সাইকোলজি অনুসারে ক্যান্ডেল ক্লোজ হইলে আমার কাজ শুরু করি আমি, ঠিক আছে? আমার কাছে ক্যান্ডেল মানে ট্রেন্ড, ক্যান্ডেল মানে সব কিছু মার্কেটে, ঠিক আছে? সো ওই হিসাবে আমার কাছে টার্গেট থাকবে পুরোটা জোন, এই জোনের ভিতরে আইসার টাইম ফ্রেমের ক্যান্ডেল, কোন টাইম ফ্রেমের ক্যান্ডেলটা কী করতেছে, কেটা ফুটবল খেলে, কেটা ক্রিকেট করে, ক্রিকেট খেলে, কেটা প্রেম করে, সব আমি দেখি বয়া বয়া, ঠিক আছে? মানে আমি ট্র্যাক করি, 15 মিনিট ট্র্যাক করি, 30 মিনিট ট্র্যাক করি, 1 ঘন্টাও ট্র্যাক করি, 5 মিনিটও ট্র্যাক করি। তবে 5 মিনিট থেকে এন্ট্রি তখনই নেওয়ার ট্রাই করি যখন মার্কেটের ভিতরে হাই মোমেন্টাম, যেমন এইখান থেকে কোনো একটা সেল জানি আমি বলতেছিলাম, এই সেলটা মনে হয়তো বা আমার মন নাই, আমি ক্যান্ডেল ক্লোজিংয়ের জন্য ওয়েট করতেছিলাম, কিন্তু ক্যান্ডেল ক্লোজিং পরে 1 সেকেন্ডের ভিতরে মার্কেট 100 পিপসের মুভ দিয়ে দিছে। এখন আমি কি 100 পিপসের সেল নিবো স্টপ লস দিয়া? জীবনেও না। এই কাহিনীটা ঘটছে কেন, মার্কেটের ভিতরে হাই মোমেন্টাম। আরে ভাই আমার যদি ট্রেড নেওয়ার অ্যাবিলিটি না থাকতো তাহলে আমি একজ্যাক্ট ওই জায়গার ভিতরে আমার ভিডিওটা কেন রেকর্ড করবো? আমি আগে আগে কেমনে বলবো যে এইখান থেকে একটা সেল আসবো, ক্যান্ডেলটা বাইরে ক্লোজ করুক, কোনো গরু ছাগল ছাড়া, ঠিক আছে? অনেক ইউটিউবার আছে বাংলাদেশের ভিতরে, অনেক ইউটিউব ট্রেডার আছে, ওগরে কোন এমনি ভিডিও বানাইতে, ওগরে কোন আগে ভাগে একটা জোনের ভিতরে বইসা এমনি এমনি কে লেগে ব্রেকআউট হইব, কখন হইব, হাই প্রবাবিলিটি কোন দিকে যাওয়ার। আমি একটা জিনিস দেখাই দিই, কথাটা যখন কইলাম, জিনিস না দেখাইলে আবার আমার পেটের ভাত হজম হইতো না। কোন দিকে জানিস, ধরেন যে এই জায়গাতেই, ঠিক আছে? ধরে নেন এই জায়গাতেই, ঠিক আছে? এখন আমার কথা হইতাছে, আমি কিন্তু ভিডিওটা যদি আরেকবার রিপ্লে করতাম তাহলে আমি দেখাইতে পারতাম। আমি বলছিলাম যদি এখনই এইখান থেকে ব্রেকআউটটা হয়, ঠিক আছে, তাহলে আমি সিলেক্টেড নিব। কারণ কি, একটা হাই প্রবাবিলিটি আছে এইখানে আইসা লন্ডন ওপেন হইব, লন্ডনে বাইংটা আসবো। ভিডিওটা দেখেন একটু, লাস্ট আমি একটা কাজ করি, আমি একটু চ্যানেলের ভিতরে ঢুকি। সরি, আমি একটা জিনিসের মধ্যে আরেকটা জিনিস করতেছি, অনেক অনেক সরি এটার জন্য। এই যে এই ভিডিওটা, ঠিক আছে, এই ভিডিওর ভিতরে ঢুকে এখন যে কথাটা বলতেছি সেটা দেখেন, এটা অনেক বড় একটা শিক্ষা। এটা রিপিট করতেছে এই কারণেই, কারণ অনেকে আমার চ্যানেলে ভিডিও দেখে, ওরা ক্যান্ডেল স্টিকের সাইকোলজি সম্পর্কে শিখতেছে। অনেকে এই প্রশ্নটা করছেও, ভাই ক্যান্ডেল ক্লোজ হওয়ার পরে দেখবো না রানিং ক্যান্ডেল কেমনে বুঝবো? মেনলি ক্যান্ডেল স্টিকের সাইকোলজি এটাই বলে, ক্যান্ডেল ক্লোজ হইলে তোমার অ্যানালাইসিস তুমি ঠিক করে চালাই যাবা, ওই ডিরেকশনটা কন্টিনিউ করতেছে। ক্যান্ডেল ক্লোজ হওয়ার আগে আপনি কিচ্ছু বলতে পারতেন না। আপনি দেখতেছেন এত বড় একটা রেড ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার আগে দেখবেন যে ঠাস করে এই জায়গায় ক্লোজ হয়েছে, এত বড় একটা উইক দিয়ে হয়ে গেছে একটা ডোজি, অথচ আপনি এখানে ট্রেড নিয়ে নিয়েছিলেন সেল দেখা, যে মুভমেন্টটা মায়াই পড়ছে। সো আমি এইগুলা, তো এই ভিডিওটা দেখেন আমি যে জায়গাটা বলতেছি কথা কাজে মিল আছে কি না, ঠিক আছে? সো আমার মতো কনফিডেন্স এমনি হয় না, ঠিক আছে?
আমি যেহেতু বলতে পারি এখান থেকে ব্রেকআউটটা নিচের দিকে করলে একটা ভালো সেল পামু, তার মানে ওই এতটুকু হ্যাডাম আমার ভিতরে আছে। ইভেন আমি বইলেও দিছি এখান থেকে, ওই ভিডিওটা দেখেন, এখান থেকে একটা সেল আসে, হাই প্রবাবিলিটি আছে আগে সেলটা আসবো, দেন হচ্ছে লন্ডনের বাইংটা আসবো। চললেন তো আমি একটু মার্কেট সেশনটা ওপেন করি এখানে। আমার আব্বা তারা তো আছে, অনেকে ভিডিও দেখে, আব্বা তারা এই ভিডিওটা দেখবো নি কে জানে। সেল আসছে, লন্ডনে বাইংটা আসছে। তো ও এতটুকু অ্যাবিলিটি যদি না থাকে, কেউ জীবনও কই তারা না যে এখন এই বাইং, এই সেলটা আসবো, লন্ডনে এই বাইংটা আসবো, হাই প্রবাবিলিটি হইতে পারে। সো এতটুকু অ্যাডাম আছে দিকেই কই। তো এইগুলো তো কি কমন, কিছু আব্বা দ্বারা আছে আমার, তো এইগুলোর কিছু কয়া লাভ নেই। তো দেখাই দিলাম, আমার আবার কিছু জিনিস অনেক ইগোর ভিতরে লেগে জায়গা। এই কারণে আমি কিছু খাবারের জীবনও ব্যক্তিগতভাবে ট্রেডিং শিখাই না। আমি যদি কোর্স করাইতাম বা কোর্স করাইতে আমার ইচ্ছা থাকতো, হ্যাঁ রে, যাই হোক, একটু টাইম দিতেছে, এটাই অনেক বেশি। কোন জায়গায় জানি ছিলাম আমি, আচ্ছা এটার বয় ছিলাম। সো এইগুলা কেন বললাম যে ক্যান্ডেল ক্লোজিংটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট, অনেক অনেক ইম্পর্ট্যান্ট। যেমন উইকলি ক্যান্ডেলটা দেখাইলাম, দুইটা গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেল, এই দুইটা গ্রিন ক্যান্ডেলের মাঝখানে আইসাও এত বড় একটা সেলিং ক্যান্ডেল হওয়ার পরেও এই জায়গা পর্যন্ত আসছে। ঠিক আছে, আপনি সেল নিয়ে নিলেন, বাট ক্যান্ডেলটা কোথায় ক্লোজিং হয়েছে দিন শেষে? ক্যান্ডেলটা এই জায়গায় ক্লোজিং হয়েছে। তাহলে কত বড় একটা বাইং আসছে এখানে। এই যে ক্যান্ডেলটা আসছে, ক্যান্ডেল কিন্তু একটু পর্যন্ত নামছে, বাট ক্লোজিং হয়েছে যায় এই জায়গায়। কেন কয়শো পিপসের মুভ আছে কি বলতে পারবো? সুইং ট্রেডিং যারা করে অগরও তো খালি করে দেবে এই একটা বাইংয়ে 1000 পিপসের বাইং আসছে। সো এইগুলো তো, সো ক্যান্ডেল ক্লোজিং অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। তো এইগুলো যাক, সমস্যা নয়। আমি তো আজকে ক্যান্ডেল স্টিকের সাইকোলজির ভিডিও বানাইতে পারতেছি না, আর দুই একটা ভিডিও দেওয়ার ট্রাই করবো তবুও, ঠিক আছে। তো আমি বাইং 4 ঘন্টার দিকে একটু যাই। এগুলা কিন্তু এতক্ষণ যেগুলো বললাম এগুলা কিন্তু কোনো আজাইরা কথা না, যদিও উইকলি অ্যানালাইসিসের ভিতরে জিনিসটা দেখাইছি, কারণ এটা কি, এটা অনেক বড় একটা শিক্ষা নেওয়ার বিষয়, অনেক বড় শিক্ষা নেওয়ার বিষয়। এগুলো কেউ ধরে দেখাইবো না তো, আমি সারা পুরা দুনিয়ার কারো ঠেকা নেই এগুলো দেখাইব। যদি কেউ পান তাহলে আমার কমেন্ট করেন যে ওই চ্যানেলে দেখাইতেছে, আমি দেখাম গিয়া কত দেখছি। সো উচিত কথা কই দেখে আমার ভালো লাগে না, অনেকের বক বক বেশি করি। তো এই যে এখন যেহেতু আমরা বুঝলাম যে বাইংয়ের দিকে যদি মার্কেট মুভ করে, তাহলে আমি কোন কোন এরিয়ারে বেশি প্রাধান্য দিমো আর কেন দিমো এগুলো বলছি। এখন আরেকটা জিনিস খেয়াল করতে হইব, এই যে মার্কেট এইখানে এই ঘটনা ঘটছে, লাস্ট ক্যাড আছে, লাস্ট সুইং ওর লাস্ট সুইং এইটা, ঠিক আছে। এখান থেকেও কী করছে দেখেন, কি করছে এখান থেকে। জাস্ট যদি এই সুইংটারেও নিয়ে আমি কাজ করি, এই সুইংটারে নিয়েও কাজ করি, তাইলে এই যে এখান থেকে একটা বাইং আসতে পারে, ওই বাইংটা যদি নিচের দিকে সেলও আসে, সর্বোচ্চ টার্গেট কেটে থাকবো জানেন, এইটা, এই ট্রেন্ড লাইনটা। তারপরে বাইং কন্টিনিউ করার জন্য যদি সেলিং আসেও, সর্বোচ্চ এরিয়া বলে দিলাম। কিন্তু তাইলে যেহেতু আমি সর্বোচ্চ এই এরিয়াটা নিয়েই বিবেচনা করলাম, তাইলে কি দাঁড়ায়, এইটা হইতেছে আমার লাস্ট সুইংয়ের লো লেভেল, যেইটারে যদি একটা আবার নিচের দিকে ব্রেক করে, তাহলে আমার এখন নিচের দিকে টার্গেট খুঁজতে হইব। কারণটা কি? সেটার কারণটা হইতেছে, আমি তো শিখান শুরু করছি জায়গায়, সরি আমি তো অ্যানালাইসিস করতে বসছিলাম, ভুলে গেছি। যাই হোক, এই কারণে টার্গেট এটাই যে এইটা হইতেছে লাস্ট সুইং। ওর এইখান থেকে যেহেতু বাইং ডিরেকশনে গেলে সর্বোচ্চ এই জোন থেকে আমি চিন্তা ভাবনা করবো, সেম ওরে যদি ব্রেকআউট করে নিচের দিকে, জাস্ট ওরে নিচের দিকে বাইঙ্গা দেয়, তাহলে আমরা কী করতে পারবো? তারপরে আমগর দুইটা কন্ডিশন চলে আসবো। এক হইতেছে এই সুইংটারে হয় ব্রেকআউট করতেছে নিচের দিকে, প্লাস তখন আরেকটা ঘটনা করবো, এই এক, এই দুই, এইটা এখান থেকে নিচে আসলে, ঠিক আছে, তারপরে কি দাঁড়াইবো, 1 2 আর এইখানে আসবো 3। মানে এই জিনিসটার আমি একটু ক্লিয়ার করে আইকা বুঝাই, এটার আমি এবার কাইটটা দিই। এখন হইব কি বিষয়টা, তখন আমি একদম আমার ব্যক্তিগতভাবে আমি যেভাবে মার্কেটটারে দেখবো সেটা বলতেছি, ঠিক আছে। যদিও মার্কেট চলা অবস্থায় বিভিন্ন ফেক মোমেন্টাম দিয়ে করে, বাট মার্কেট যখন ব্রেকআউট যে লেভেলে করবো, ওই লেভেলে তখন ওই ডিরেকশন দিব, চিন্তা করতে হইব। সো কী করতেছে, যখনই এইখান থেকে সেল আসা ওরে ব্রেকআউট দিব, তারপর থেকে আমার কী দাঁড়াবে জানেন টার্গেট, এই ট্রেন্ড লাইনটা। এই ট্রেন্ড লাইনের সাথে তাহলে কে আইব, এইখান থেকে যেমন আমি বাইংয়ে আসলে একটা বাইং খুঁজতাম, সেম এই এরিয়ার থেকেই আমি তখন আবার সেল খোঁজা শুরু করবো। ঘটনা বুঝছেন? আর তখন আমার কোন কোন লেভেলগুলো বেশি কাজে লাগবো, তখন আমার সবচেয়ে বেশি কাজে লাগবে হচ্ছে এই রিসেন্ট একটা লেভেল, প্লাস এখানে দুইটা লেভেল হয়, ঠিক আছে। এখানে লেভেল হয় এই যে রিসেন্ট লেভেল ড্র করলাম না, এই একটা, এইটা একটা, প্লাস এইটা আর একটা, দুইটা, ঠিক আছে। আর তারপরে নিচে তো পুরো বড় জোন দিয়েই দিছি, ওইটার ভিতরে আর কিছু দেখাইলাম না আমি, এত নিচে দিয়ে গেলে
মার্কেটে এই জায়গায় রানিং মার্কেট চলার পরে লেভেলগুলো বোঝা যাইব। সো আমি ওইদিকে গেলাম না, ঠিক আছে। সো এইটাছে দুইটা এরিয়া টার্গেট, এই কারণে আমি এইগুলো আগে ভাগে দিয়ে দিছি। তাহলে আশা করি বুঝছেন যে এই মাইনকার সিপার থেকে যদি মার্কেট এনি বাই চান্স নিচের দিকে বাড়ায়, তাহলে আমার টার্গেটে থাকবে হচ্ছে এই জায়গা, ঠিক আছে। যদি ওই বাইংয়ের দিকেও মুভ করে সর্বোচ্চ এই জায়গা পর্যন্ত আইসা আমি ওর থেকে বাইং খুঁজবো, আর যদি ও সেলিংয়ের দিকে এইভাবে আইসা এই ওরে ব্রেক করে তারপরেও আমি এইখান থেকে আরও হিউজ সেল খুঁজবো। আর এমন হতে পারে একটু এটাই এই জোনটা দেখছেন, এই যে এই ছোট্ট হলুদ কালার জোনটা দেখছেন, আমি একটু দাঁড়ান মুছি, এই যে একটা হলুদ কালার ছোটো জোন আছে না, এমনও যদি হইতে পারে এখান থেকে হিউজ মোমেন্টামে সেল আসে, আবার বেশি বড় রকেরে ফেলাইছি, এমন হইতে পারে এইখান থেকে ভালো একটা মোমেন্টামে সেল আসলো, এই ইউলো কালার জোনটারে যখন ব্রেক করবো তখন আবার উপরে আইসা এইখান থেকে ট্যাপ করে তারপর সেল আসার প্রবাবিলিটি আছে। এটা মার্কেট বেশিরভাগ করে, অনেক করে, ঠিক আছে। আর এইখানে এটার ভিতরে আছে না, এটার ভিতরে এই ঘটনাগুলো ঘটছে, যদি আমি এখন তো নিচের দিকে যাইতাছি না, আমি 4 ঘন্টার থেকে বড় বড় এরিয়াগুলা জাস্ট ইম্পর্টেন্ট আমি কোনটা দিতেছি ওইগুলো বুঝাই দিলাম। তার মানে আশা করি এটাই বুঝতেছেন যে যা বুঝাইলাম, এই যে মাইনকার সিপারটা আছে আমার পুরো প্ল্যানিং চলতেছে মাইনকার সিপারে নিয়ে। আর আমার উইকলি টাইম ফ্রেম বলছে যে একটা হাই প্রবাবিলিটি আছে সামনের সপ্তাহে একটা ভালো মুভ আসার। তবুও আমি একটা জিনিস দেখছি যে প্রত্যেকটা মাস শেষ হওয়ার দিকে ভালো একটা সেল আসে। কেন সেল আসে? কারণ তখন ডলারের বিভিন্ন হিসাব নিকাশ একত্রিত করে, দেন হইতেছে বড় বড় কিছু নিউজের ইভেন্ট চলে আসে প্রথম সপ্তাহের দিকে, ওই হিসাবে ফান্ডামেন্টালের হিসাবে একটা ভালো সেল আসে, ঠিক আছে। কিন্তু আবার আমার যে হিসাব সেটা আমি কি দেখছি যে একটা হাই প্রবাবিলিটি আছে এই সুইং থেকে এই সুইং পর্যন্ত মার্কেটটা 50% পর্যন্ত নামছে মান্থলি ক্যান্ডেল শেষ হওয়ার আগে। তার মানে কি এইখান থেকে তার উপরে প্লাস এই উপর পর্যন্ত একটা ভালো ফ্ল্যাকচুয়েশন মার্কেট তৈরি করতে পারে। আর যেহেতু ফ্ল্যাকচুয়েশন মার্কেট তৈরি করতে পারে তার মানে একটা হাই প্রবাবিলিটি কি পরের সপ্তাহের দিকে একটা বাইং আসতে পারে। ইভেন মার্কেটের উইকলি ক্যান্ডেল আমার হেডে বলছে যে 2টা ক্যান্ডেলের যে গ্যাপ লেভেল পরে ওই গ্যাপ লেভেল থেকে মার্কেট একটা ভালো উইক দিয়া রিজেকশন দিয়ে একটা রেড কালার ক্যান্ডেল তৈরি করছে, তারপরে সপ্তাহে একটা ভালো বাইং আসার প্রবাবিলিটি রয়ে গেছে। ইভেন এই মাইনকার সিপাও আমার এই কথাই বলতেছে, যদি মাইনকার সিপারতে বাড়ায় তাহলে এটা আমার 1 নাম্বার টার্গেট, ঠিক আছে। এই পুরোটা হচ্ছে আমার 2 নাম্বার টার্গেট। তারপরে যদি এনি বাই চান্স মোমেন্টাম দিয়ে ব্রেক করে তাহলে তো এইটা আকাশ ভরা তারা। মোটামুটি আমি বুঝাইতে পারছি আমার কেন এইভাবে দেখতেছি। এখানে আমার পুরা ঘটনাই চলতেছে মাইনকার সিপার উপরে, পুরা ঘটনা চলতেছে। আমি এই জন্য আর 1 ঘন্টা দিয়ে যাইলাম না, 1 ঘন্টা গিয়েও লাভ নাই, কারণ মেইন যে মেজর বিষয়টা আমি সেটা দেখাই দিছি, মেজর যে বিষয়টা, ঠিক আছে। ও আচ্ছা, এই জিনিসটা এইখান থেকে আমি একটা বাইং দেখতেছিলাম, বাট এই বাইংটা আমি কেন দেখতেছিলাম এভাবে যে এখানে যদি এই বাইংটা ডিরেক্টলি আসে তারপরে দেখছি এখানে একটা সুইং করে একটা হালকা সেল আসে তারপরে বাইটা আসার কথা। সো এখান থেকে আমি একটা ট্রেড দেখতেছিলাম, বাট ওই আমি মানে ফ্লিপ লেভেল যেটা বলি সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ভিতরে ওই বিষয়টা আমি চাইতেছিলাম, বাট মার্কেট ডিরেক্টলি কন্টিনিউ করছে, দ্যাটস আমি ট্রেড নিয়ে নেই। আমি অ্যানালাইসিস করছি, আমার অ্যানালাইসিস মতো মার্কেট যাইতেছেও, বাট আমার কন্ডিশনে না মিটলে আমি ট্রেড করবো না। একদিন ট্রেড পাইতেছি না, 2 দিন 3 দিন 4 দিন পরে হলে আমি ট্রেড পাবো, দরকার আছে? কোনো দরকার নাই। সো মাথা ঠান্ডা করে ট্রেডিং হয়, মাথা গরম করে কোনো দিনও ট্রেডার হওয়া যায় না, ঠিক আছে। আর আমার যে কথার ভ্যালিউ এটা সবাই বুঝবো না, আর যারা বুঝবো ওরা কবে যে ভাই আপনি জাস্ট যেমনে পারেন ভিডিও আপলোড দেন, কিন্তু কই আমি এত বক করে যে ভিডিওটা বানাইছি এতক্ষণ লাগে এটা আমি পারতাছিলাম না, তবুও ট্রাই করছি সবার লাগে, ঠিক আছে। কালকে ট্রাই করবো একটাবার যদি পারি ক্যান্ডেল স্টিকার সাইকোলজির ভিডিও বানানোর, আর না পারলে কিছু করার নেই, শরীর ভালো না। ওকে, আশা করি মোটামুটি বুঝতে পারছেন। আমি এরিয়াগুলোও দিয়ে দিলাম, জোনগুলোর প্রাইসও দিয়ে দিলাম। মেইনলি আপনার মার্কেটে যেতে বেশি মার্কেটের সাইকোলজিটারে বুঝতে হইব। আমি এতক্ষণ কাউ করে মার্কেটের সাইকোলজি কীভাবে কী চিন্তা ভাবনা করতেছি এরিয়াগুলো দেখাই দিলাম। আর স্মার্ট মানিতে যারা ট্রেড করে, আইসিডিতে যারা ট্রেড করে, ওরা এইখানেই বিভিন্ন লেভেলগুলো বার করবো, ঠিক আছে। সো সব কিছু ঘুরা ফিরা বাদ দিয়া ডাইল দিয়া বাদ সব একই, ডিপেন্ড করে আপনার উপরে আপনি কেমনে খাইবেন। তো যাই হোক, আর এর বেশি ডিপে গেলাম না, মাইনকার সিবা যা আছে সব দেখাই দিলাম। এর বেশি আর কিছু দেখাইলে সমস্যা আছে, আমার আব্বা তারা আবার রাগ করবো। অনেকের বাতের দোকান আছে, অনেকের রুটির দোকান আছে, কেমনে কি কম ভাই, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। যাই হোক, আমি ভিডিওখানে ক্লোজ করে দিতেছি, এর বেশি আর কিছু দেখাইলাম না, আমার মনে হয় অনেক বেশি দেখাই দিছি যতটুকু দরকার ছিল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।